আসসালামু আলাইকুম বন্ধুরা। এই সেই সৈয়দ মুজতবা আলীর গোয়ালন্দ লঞ্চ স্টিমার ঘাটের প্রসিদ্ধ চিকেন কারি। এই হলো ইনগ্রিডিয়েন্টস, আমি গতকাল দেখিয়েছিলাম। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ, দেশি মোরগ, আমার বানানো একটা সিক্রেট মশলা, গোটা শুকনো মরিচ, হলুদ পাউডার, লবণ, সরিষার তেল। আর এর সিক্রেট ইনগ্রিডিয়েন্টস হলো কাঁচা চিংড়ি। অনেকে চিংড়ি শুটকিয়ে দেয়, আমি কাঁচা চিংড়ি দিয়েছি। অনেকে কাঁচা চিংড়িও দিয়ে থাকে। আমি নিজ হাতে আমার মনের মতো করে এই দেশি মোরগটা কেটেছি। আলহামদুলিল্লাহ প্রচুর শক্ত, যেহেতু দেশি মোরগ একটু সময় লেগেছে আমার। আমরা যারা সৈয়দ মুজতবা আলীকে চিনি, লেখক সাহিত্যিক, কম বেশি সবাই চিনি তাকে। তার গোয়ালন্দের স্টিমের ঘাটের চিকেন কারির কথা তার জীবনী থেকে জানা যায়, তার লেখনী থেকে জানা যায়। সে জানা থেকে আজ আমার এই রান্না। তখনকার দিনে স্টিমারের জেলেরা যেভাবে চিকেনটা রান্না করতো সেটা এতটাই সুস্বাদু ছিল, সেটা আমরা হয়তো মুজতবা আলীর লেখাটা না পড়লে জানতে পারতাম না। তখন জেলেরা স্টিমারের মধ্যে চিকেন কারিটা যেভাবে রান্না করতো, তাদের তো আর শিলনোড়া ছিল না বা পাটাপোতা ছিল না। তারা কি করতো, যা কিছু ছিল আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, এগুলো থেতো করে একেবারে সরাসরি মাংসে দিয়ে দিত। আমিও তাদের মতো দিলাম। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ আমি একেবারে থেতো করে দিয়ে দিলাম। তারা যেভাবে রান্না করেছে আমি চেষ্টা করছি সেভাবে রান্না করতে। একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট ছিল, সেটা হলো চিংড়ি মাছ। আমি কাঁচা চিংড়ি মাছটা দিয়েছি, পাটায় বেটে দিয়েছি। আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখুন, আমি অনেক সুন্দর করে একটু মাঝারি সাজে করে বিশাল 1.5 কেজি ওজনের মোরগটা নিজে কেটে ভালো করে পরিষ্কার করেছি। অনেকক্ষণ ধরে ধুয়েছি, যেহেতু স্কিন সহ ছিল একটু সময় লেগেছে। এটা পরিষ্কার করার সময় একটু চুলায় আগুনে ছেঁকে নিয়েছি, তারপরে একেবারে 4-5 বার করে ধুয়ে নিয়েছি। অনেক যত্ন করে, অনেক কেয়ারফুলি করতে হয় স্কিনের মধ্যে যদি কোনো ময়লা থাকে। এই হলো ফাইনাল লুক বন্ধুরা দেখুন। আমি নিজের হাতে বেটেছি। একেবারে তারা স্টিমারের জেলেরা যেভাবে ছেঁচে দিয়েছে আমি সেভাবে শিলনোড়াতে ছেঁচে দিয়েছি। আমি চেষ্টা করেছি আমাদের লেখকের বর্ণনা মতোই উপকরণগুলো সাজাতে, নিজের হাতে মনের মাধুরী দিয়ে করেছে বন্ধুরা। জাস্ট ছেঁচেছি, একদম মিহি করি নেই, বাটি নেই, ব্লেন্ডও করি নাই। আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লেগেছে। আমি অনেক আনন্দের সাথে এই কাজটা করেছি। সে এক অন্যরকম অনুভূতি, কারণ কখনো করি নাই। আমার জীবনে প্রথম আমি এইভাবে রান্না করলাম। আমরা আদা রসুন বাটা ছাড়া তো ব্লেন্ড করা ছাড়া রান্না করার কথা কল্পনাই করতে পারি না। সে জায়গায় আমাদের প্রিয় লেখকের বর্ণনা শুনে তো খেতে মন চেয়েছিল, জিভে পানি চলে এসেছিল। সেটা নিজ হাতে করা সে এক অন্যরকম অনুভূতি। আমি এবার সব আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ ছেঁচার পরে আমি চিংড়ি মাছটা একটু ছেঁচে নিয়েছি, একটু বেটে দিয়েছি। চিংড়ি মাছটা একটু বেটে দিলে, যেহেতু আমি চামড়া সহ দিয়েছি, একটু বেটিয়ে দিয়েছি। শুনেছি অনেকে নাকি চিংড়ি শুটকি দেয়, তো একটু কেমন লাগে মাংসের মধ্যে চিংড়ি শুটকি দেবো, তাই কাঁচা চিংড়ি মাছও দেয়, সেটাও শুনেছি। আমি কাঁচা চিংড়ি মাছটা দিয়েছি। আমি এই চিংড়ি মাছগুলো 2 কেজি 3 কেজি যখন সিজন থাকে এনে রাখি, একটু লবণ হলুদ দিয়ে একেবারে সেদ্ধ করে, পানি ফেলি না, আমি বক্স করে ফ্রিজিং করে রাখি। যখন লাগে আমি অল্প অল্প নামিয়ে দিয়ে দিই। একেবারে মনে হয় এখনই বাজার থেকে এনেছে, এখনই তাজা চিংড়ি সেটা। এবার পর্যায়ক্রমে আমি সব মশলা দেব। সেই আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ চিংড়ি ছেঁচা সব একসাথে দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন, আমার মাখানোতেই আমার উপকরণ যেভাবে দিচ্ছি সেটাতে বোঝা যাচ্ছে এই রান্নাটা কতখানি মজার হবে। মশলার মধ্যে শুধু হলুদ পাউডার আর কিচ্ছু না, তেজপাতা দিয়েছি, লবণ দিয়েছি।
আর স্টিমারের মাছেরা আমার মতো এরকম আমার বানানো মশলা কোথায় পাবে, আমারটা আমি দিয়েছি, তারা এরকম কোনো মশলা দেয় নাই। আর শুকনো মরিচ আমি একটু কেটে হাত দিয়ে চিড়ে দিয়েছি। এবার সরিষার তেল দিয়ে, ঘানি ভাঙা সরিষার তেল দিয়ে অনেকক্ষণ মাখিয়েছি, একেবারে মনের মাধুরী দিয়ে মেখেছি। এটা টোটাল অনেক সময় লেগেছে, 1 ঘন্টা শুধু ম্যারিনেট করে রেখেছি, আর 1 ঘন্টা একেবারে নিবু আঁচ থেকে একটু বেশি আছে, একেবারে কম আছে আমি 1 ঘন্টা রান্না করেছি। চুলায় তাওয়া বসিয়ে প্রথমে জোর প্রেসার দিয়ে একটা বলক তুলেছি, তারপরে একেবারেই কম আছে আমি নিচে তাওয়া বসিয়ে এই রান্নাটা করেছি বন্ধুরা। অনেক সময় লেগেছে আমার, টোটাল আমার 2.5 থেকে 3 ঘন্টা লেগেছে। মোরগটা পরিষ্কার করা, মশলা রেডি করা, পাটায় বসা, বাটনা বাটা, মাংস ধোয়া, সব কিছু মিলিয়ে গতকাল আমার মানে অর্ধেক দিনটা চলে গেছে। এই হলো পাটা ধোয়া পানি, অন্য কোনো পানি দেব না। আমি 3 ধার পাটা ধোয়া পানি দিয়েছি। এটা আমার মুরব্বিদের থেকে দেখেছি, ওনারা যে কোনো সময় রান্নার সময় 3 ধার পানি দিতেন। এখানে একটা ছিদ্র আছে ঢাকাতে, আমি সেখানে একটা লবঙ্গ দিয়ে দিয়েছি। 1 ঘন্টা রেখেছি, পরে বেশি জাল দিয়ে একটু বলক তোলার পরে তাওয়ার উপর আমি 1 ঘন্টা বসিয়ে রেখেছি। এই যে তাওয়া, জোর আঁচ দিয়ে প্রেশারটা এনেছি, তারপরে একেবারে কম আঁচের মধ্যে আমি 1 ঘন্টা ধরে রান্না করেছি। চুলায় বসানোর বাকি এত সুন্দর ফ্লেভার বের হয়েছে, এত সুন্দর সুগন্ধ বের হয়েছে, পুরো ঘর মৌ করেছে। আমি কখনো জানতাম না এত কম মশলা দিয়ে, মশলা একেবারে মশলাবিহীন, আদা রসুন পেঁয়াজ ছাড়া তেমন মশলা তো নাই, এত সুন্দর একটা রান্না করা হয়। কালারটা কত ফ্যান্টাস্টিক দেখুন বন্ধুরা, সাদা, কত ফ্যান্টাস্টিক একটা কালার বন্ধুরা, দেখুন ফাইনাল লুক। আমরা কালকে আলহামদুলিল্লাহ অনেক মজা করে এনজয় করেছি, অনেক মজা করে এনজয় করেছি। আমার বড় তো চোখে পানি ছেড়ে দিয়েছে, উনি ঝাল উয়া করে খেয়েছেন, বলে যেমনি ঝাল হয়েছে তেমনি অনেক টেস্টি হয়েছে, একেবারে ডিফারেন্ট ওয়েতে একটা রান্না হয়েছে বন্ধুরা। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার মতো